দীর্ঘ বছরের অভিজ্ঞতা নিয়ে অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠান হলো আন্দুল স্টেশন সংলগ্ন এলাকায়। বহু বছর ধরে সমস্ত বয়সের মানুষদের অঙ্কন শিক্ষা দিয়ে আসছিলেন মনোজ কুমার দত্ত, এবং তার দুচোখে স্বপ্ন ছিল নিজের একটা অঙ্কন শিক্ষা প্রতিষ্ঠান শুরু করবেন। অবশেষে মনোজবাবুর স্বপ্ন পূরণ হলো। আন্দুল স্টেশন সংলগ্ন ষষ্ঠীতলা অন্নপূর্ণা মন্দিরের কাছে তার চারুকলা সেন্টার নামে অঙ্কন শিক্ষা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পীরা। নাচ, গান, আবৃত্তি ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। মানে 150 জন ছোট ছোট শিশু ক্লাস 10 পর্যন্ত, আর তারপরে উচ্চ শ্রেণী যারা অ্যাডভান্স কোর্স করছে তাদের আছে 10-12 জন আছে। শুধু অঙ্কন আঁকার সাথে আমার ওই পেন্টিংটা শেখানো, আমি পেন্টিংটা দায়িত্ব নিয়েছি। এখানে আছে স্বপন কুমার সাউ, উনি স্কাল্পচারের দায়িত্ব নেবেন, যাতে এখান থেকে আর্ট কলেজের ছেলে মেয়েরা সরাসরি ঢুকতে পারে। এর মধ্যে আমি দুটো বলি, সুপর্ণা বলে একটি মেয়ে এখানে প্রেজেন্ট আছে, সাজেদা বলে একটি মেয়ে প্রেজেন্ট আছে। এরা দুজনেই আর্ট কলেজে, গভর্নমেন্ট আর্ট কলেজে চান্স পায়, এবং সেখান থেকেই তারা এখন করে মাস্টার ডিগ্রি করে। তাই এইভাবে যদি কিছু করতে পারি, কিছু ছেলেমেয়েরা আর্ট কলেজে যা, তারা একটু আনন্দ পাক, সৃষ্টির মধ্যেই আনন্দ, আর এই আনন্দের মধ্যেই কিন্তু সবকিছু লুকিয়ে রয়েছে। এই স্কুলে মেসেজ দিতেই যাই যে তারা যেন আসুক এখানে। আমি আমার সাধ্য মতো যতটা সম্ভব আমি তাদেরকে আমার ডিভিশনের মাধ্যমে যে তাদেরকে কিছু তো ছবির যে আসল যে পথ নিজে করা, নিজে সৃষ্টি করা, সেটা আমি ওদেরকে শিখিয়ে দিতে চাই। আর একটা এক্সিবিশনের মাধ্যমে দিয়ে বর্তমানে এখানে যে সমস্ত দর্শক বা বাসিন্দারা রয়েছে, আমার যারা গুরুরা রয়েছেন, তাদের ছবি দেখে তাদের মধ্যে একটু ছবি দেখার প্রবণতাটা বাড়ানো। আমার ক্লাস 2 ঘন্টা করে এখন ধরে রাখা হয়েছে। 2 ঘন্টা, না, একটা ব্যাচে 2 ঘন্টা সিস্টেম হবে। 2 ঘন্টা যেই হবে বেল বাজে তাদের আঁকা ক্লাস বন্ধ হবে। তারা একটা এ আর বি ইউনিট করা হচ্ছে। এ সেটেতে তারা স্টুডেন্টরা বসে থাকবে, গার্জিয়ানরা আসবে, একজন গেটে একজন বসে থাকবেন, একজন করে তারা গেট থেকে নিয়ে যাবে। ততক্ষণে দ্বিতীয় পর্যায়ে যে স্টুডেন্টরা তারা এসে মেডিটেশন করবে, বি শিফটে তারা বসে পড়বে, তারা ক্লাস শুরু করে দেবে। আবার বি শিফট শুরু হয়ে গেলে পরে ক্লোজ হয়ে যাবে 2 ঘন্টা পরে। তাহলে আমার যে শুরু করেছিলাম 2013 সাল থেকে এখানে পুরনো জায়গা, তারপরে এই 2025-এ আমার এইখানে নতুন করে শুরু হচ্ছে। আমার স্কুলের একটা সিলেবাস করা আছে এবং উইকলি রুটিন করা আছে। প্রথম সপ্তাহ হচ্ছে কম্পোজিশন। কি কম্পোজিশন ওদেরকে করানো হয়? ওদেরকে বলা হয়, শিশুদের বলা হয় তোমরা 2টি মানুষ আঁকো, 2টো গাছ নিজের মতন সাজো। দেখতে পেয়েছি আমার স্কুলের স্টুডেন্টদেরকে প্রত্যেকের ছবি কিন্তু ভিন্ন ভিন্ন, কারোর সাথে কারোর কোনো মিল নেই। এটা কিন্তু তাদের মৌলিকতা পাওয়া, তাদের নিজের আগ্রহ। এইভাবে প্রথাগতভাবে কপি দেখে কিন্তু সেটা হয় না। আমার মনে হলো একটা গাছেতে আমি পুরো লাল রং দিলাম, দিতেই পারি, তার মনের মধ্যে যে লাল রংটা রিফ্লেক্ট করছে, মনের মধ্যে ওই লাল রংটাই ভালো লাগবে, সে দিতেই পারে। কিন্তু সে গাছ মনে হচ্ছে কি, হ্যাঁ, তাহলে তো শিখবে, সেটাই ভালো। তার মনের ওই রংটাকে আমি কখনো বাধা দিতে পারি না। আমার যারা শেখাচ্ছেন তাদের তো আমি বড় কথা বলা উচিত নয়, কিন্তু তাদেরকে আমার মনে হয় এই দিকটা একটু ভাবলে তাহলে একটু ভালো কিছু করা যায়। পরীক্ষক হিসেবে আমি বিভিন্ন জায়গায় যাই। আমার নাম মনোজ কুমার দত্ত, সেন্টার অঙ্কন শিক্ষা কেন্দ্র।
আমার রেজিস্ট্রেশনটা আছে সাউথ কামরাঙ্গ ঝোড়ার হাওড়া, সেটাকে শিফট করা হয়নি, এখন এখানে শিফট করবো, পরে এটাকে ইন্টারচেঞ্জ করে দেবো।